আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ইসলামী ব্যাংকে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে শুধুমাত্র অনার্স, ডিগ্রি অথবা ফাজিল পাশেই কিন্তু আবেদন করা যাচ্ছে। তো আজকে আমরা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে অনেকেই জানতে চাচ্ছেন যে মূলত ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের কি কাজ? তারপরে এখান থেকে বেতন কত দেওয়া হবে এবং এই চাকরিটা স্থায়ী কি অস্থায়ী এবং আবেদনের প্রসেস সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। সে বিষয় নিয়েও আলোচনা করব। তো এখানে কিন্তু ২২ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যে পিডিএফ যেটা সাজেশন যেটা চূড়ান্ত সাজেশন কিন্তু আমরা অলরেডি তৈরি করেছি। সো আপনারা এই সাজেশনটা নিয়ে কিন্তু আমাদের থেকে নিয়ে কিন্তু পড়তে পারবেন। তো কিভাবে আপনি সাজেশনটা নিবেন? এখান থেকে কিন্তু নিলে আপনি সিওর আপনি উত্তীর্ণ হতে পারবেন। কেননা এর আগে মেসেঞ্জার কাম গার্ডে যারা নিয়েছিল, তারপরে ক্যাশে যারা নিয়েছিল, অফিসারে যারা নিয়েছিল, যারা পড়ছে আমাদের থেকে সাজেশন নিয়ে তারা কিন্তু সবাই উত্তীর্ণ হয়েছে। আপনারা চাইলে বিগত যে আমাদের ভিডিওগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সো সবাই কিন্তু উত্তীর্ণ হয়েছে যারাই কিন্তু আমাদের থেকে সাজেশন নিয়ে পড়ছিল। তো আমরা কিন্তু এটা অলরেডি তৈরি করেছি। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি সার্কুলার নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো যারা এটাতে আবেদন করবেন বা করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই সার্কুলারের যত কিছু আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। পাশাপাশি প্রাইভেট যে ভালো ভালো সার্কুলার সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। আচ্ছা, তো এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। যদি নারীরা কেউ দেখে থাকেন আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, এটা আমি প্রথমেই বলে দিলাম। শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। যেহেতু এটা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে মাঠ পর্যায়ের কাজ। এটা হচ্ছে ইসলামী ব্যাংক চায় না যে এটা মহিলাদের দ্বারা মাঠ পর্যায়ে তাদেরকে পাঠায় দেওয়া হোক। তো এইজন্য তারা মহিলাদেরকে এটা ভ্যাকেন্সিতে রাখে নাই, শুধুমাত্র পুরুষদের জন্য। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, অথবা ফাজিল পাস করলেও আবেদন করতে পারবেন। অর্থাৎ সমমান যেকোনো জায়গা থেকে আপনি আপনি যদি লেখাপড়া করে থাকেন আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স, ডিগ্রি, ফাজিল যেকোনো একটা থাকলে আবেদন করতে পারবেন। তো এইটাতে কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সো যারা আবেদন করবেন ২১ থেকে ৩২ বছরের মধ্যে যদি আপনার বয়স থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। বেতন স্কেল যেটা এটা কিন্তু আপনার ইসলামী ব্যাংকের ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যে বেতন কাঠামো, যে বেতনের নীতিমালা যেটা দেওয়া আছে ওই অনুযায়ী কিন্তু আপনি বেতন পাবেন। তো এটা ৬ মাস, ১ম শিক্ষানিবাসকাল ৬ মাস, সামথিং ২৬,০০০ থেকে ৩০,০০০ এর মধ্যে আপনি বেতন পাবেন। তবে ৬ মাস যাওয়ার পর, স্থায়ী হওয়ার পর আপনার কিন্তু বেতন যেটা সেটা ৩০,০০০ প্লাস কিন্তু বেতন দেওয়া হবে। তো এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে অন্যান্য শর্তাবলীগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নিয়োগের পদ্ধতিও দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। সো এখন আমরা দেখব আবেদন যেটা, আবেদনটা কিন্তু এখান থেকে কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। সো ক্রোম ব্রাউজার অথবা গুগলে সার্চ করলেই কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি ডট কম লিখলেই আপনারা আবেদনের যে ওয়েবসাইট সেটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনটা করতে পারবেন। সো আবেদনটা কিন্তু ২২ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। তো এই সময়ের মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। পদসংখ্যা যদি কতজনকে নিয়োগ দেওয়া হয় যদি বলে থাকেন, তো আমি বলব এখান থেকে অনেক, অর্থাৎ অসংখ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আপনারা জানেন তো এর আগে কিন্তু ইসলামিক ব্যাংক বিগত ২০২৫ সালে বহু লোককে ছাঁটাই করেছে, যার কারণে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ বিশাল ফাঁকা রয়েছে। সো আবেদন অবশ্যই করবেন যারা ইসলামী ব্যাংকে আবেদন করতে চান, কেননা পদসংখ্যা বহুত। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আবেদন করবেন। এখন আমরা বলবো, যদি আপনি এই সার্কুলারে আবেদন করেন কোথায় থেকে পড়বেন, কোন সাজেশন থেকে পড়বেন, কি পড়বেন। তো যারা এর আগের যে ৩ টা পরীক্ষা হইল ২০২৫ সালে, মেসেঞ্জার কামগার্ড অথবা ক্যাশ অথবা অফিসার যারা পরীক্ষা দিয়েছেন আসলে তারা আমার এই কথাগুলো বিশ্বাস করবে এবং বুঝবে। কেননা ২০২৫ সালের পরীক্ষার নীতিমালা কিরকম হয়েছে শুধু যারা পরীক্ষা দিয়েছে তারাই জানে। তো দেখেন, ইসলামিক জ্ঞান থেকে, ইসলামিক অংশ থেকে প্রায় ৭০-৮০% প্রশ্ন আসছে। অর্থাৎ আপনার ৬০ থেকে ৬৫ টা শুধুমাত্র ইসলামিক প্রশ্নই আসছে, যেগুলো বিগত সালের মানে অর্থাৎ ২৪ সালের আগের পরীক্ষাগুলোতে বাংলা, ইংরেজি, গণিত সব জায়গা থেকে সমানভাবে আসছে। কিন্তু না, ২০২৫ সালে অর্থাৎ পট পরিবর্তনের পরে কিন্তু ইসলামিক অংশ থেকেই কিন্তু আপনার প্রায় ৬০ থেকে ৬৫ টা প্রশ্ন রয়েছে। বাকি বাংলা, ইংরেজি, গণিত এগুলো থেকে মাত্র ২৫ টা আসছে। সবগুলো মিলে মাত্র ২৫ টা, আর ইসলামিক থেকেই ৬০ থেকে ৬৫ টা প্রশ্ন আসছে। এইজন্য আপনারা যদি এইটাতে আবেদন করেন এবং উত্তীর্ণ হতে চান, আপনাদেরকে বলব ইসলামিক যে অংশ, ইসলামিক যে জ্ঞান, এইটার উপরে আপনার ফুল ফোকাস দিবেন। অন্যগুলোতে আপনারা একদম অল্প ফোকাস দিবেন। কেননা এখান থেকেই মেক্সিমাম প্রশ্নগুলো আসে, ১। দ্বিতীয় বিষয় হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। অনেকেই বলে যে বিগত সাল থেকে আসবে কিনা। দেখেন,
প্রশ্ন তো একই জিনিস। প্রশ্ন যেটা ১৯৮০ সালের প্রশ্ন যেটা ২০২৫ সালের। প্রশ্নের তো কোনো পরিবর্তন নাই। আর ইসলামিক ব্যাংকে উত্তীর্ণ হওয়ার একটা সহজ উপায়, কেননা ইসলামিক ব্যাংকে কিন্তু আপনার তাদের একটা নিজস্ব সাজেশন বই প্যাটার্ন থাকে। ওখান থেকেই কিন্তু তারা বারবার প্রশ্ন করে থাকে। সেই ইসলামী ব্যাংকের শুরু থেকেই ওখান থেকেই প্রশ্ন তৈরি করে। শুধুমাত্র রিসেন্টলি যে বিষয়গুলো, আন্তর্জাতিক যে বিষয়গুলো যেমন কোটা, তারপরে জুলাই সনদ ইত্যাদি সামথিং বিষয়গুলো এড হয়। কিন্তু তাদের প্রশ্নগুলো কিন্তু ওই আগেরগুলোই থাকে। সো আপনারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলোতে ফোকাস করবেন। সো আমরা কিন্তু বিগত সালের প্রশ্ন, তারপরে এখান থেকে ২০২৬ সালের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে সাজেশন এটা তৈরি করেছি। সো তো চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন। এর আগেও আমরা দিয়েছিলাম। আমাদের থেকে যারা নিয়েছিল ইনশাআল্লাহ যারা পড়ছে তারা উত্তীর্ণ হয়েছে। সবাই উত্তীর্ণ হয়নি, যারা পড়ছে ভালোভাবে পড়ছে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আমাদের সাজেশন থেকে প্রায় সকল প্রশ্নই কমন পাইছে। প্রায় সকল প্রশ্নই কমন আসছে। আপনারা যারা নিয়েছেন তারা জানতে পারেন। সো যারা এইবার নিতে চান এটাতে আবেদন করছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখান থেকে। সো আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সার্কুলারে আবেদনও করে নিতে পারবেন। এই নাম্বারে যোগাযোগ করে আবার সাজেশনটাও কিন্তু আপনি নিতে পারবেন। যারা এখনো আবেদন করেন নাই এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে আবেদন করে দেব। নির্ভুলভাবে আবেদন করে দিব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র এসএমএস দিবেন 017758 30312 017758 30312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি যদি বলেন আবেদন করব, সো আপনাকে একটা ফর্ম দেবো, ওই অংশগুলো আপনি পূরণ করে দিবেন, আপনাকে একদম আবেদন করে দেবো। আবার যদি চান আপনি সাজেশন দিবেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, বলবেন যে ইসলামিক ব্যাংকে টেনিফিল অ্যাসিস্ট্যান্টের সাজেশন চাই। সো কত টাকা নেবো? আমি বেশি একটা টাকা নিই না, মানে আপনার যেটা পারিশ্রমিক যেটা মানে আমার যেটা পরিশ্রম হয়েছে সেটা তো নিতেই হবে। সো এইটা নিয়ে আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো চাইলে নিতে পারেন আমাদের থেকে। 017758 30312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে আপনাকে আমি পিডিএফটা দিয়ে দেবো। সো এটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে বের করতে হবে না। আপনাকে পিডিএফ দেবো, পিডিএফটাও মোবাইলে ওপেন করে পড়তে পারবেন, কেননা ক্লিয়ার আছে একদম। সো এখান থেকে আপনারা পড়তে পারেন। এখানে পিডিএফগুলো একদম সুন্দর এইচডি করে দেওয়া আছে। সো যেগুলো কমন, যেগুলো আসার মতো, যে অংশগুলো থেকে আসার মতো সেগুলো এখানে দেওয়া আছে। সো ২ টা পিডিএফই কিন্তু অনেক ক্লিয়ার। তো আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে ইসলামিক প্রশ্ন, তারপরে গণিত, তারপরে ইংরেজি সকল পার্ট থেকেই প্রশ্ন রয়েছে। সো আপনারা পড়বেন ইনশাআল্লাহ, এখান থেকে আপনারা ফুল কমন পাবেন আশা করা যায়। তো চাইলে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।